নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত জটিল এবং অত্যন্ত গভীর একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি যারা ইলমে তাসাউফ সম্পর্কে জানতে চান, ইলমে লাদুন্নী সম্পর্কে জানতে চান, ইলমে হকিকত সম্পর্কে জানতে চান, ইলমে তরিকত সম্পর্কে জানতে চান, ইলমে মারিফত সম্পর্কে জানতে চান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং স্রষ্টার অপার রহস্য সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সঙ্গে শ্রবণ করবেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো যে লা শরীক আলা, অর্থাৎ আল্লাহর কোনো শরীক নাই। সকলের শরীক তিনি একেলা, অর্থাৎ তিনি সকলকে সঙ্গদান করতে সক্ষম, সকলকে তিনি নৈকট্য দান করতে সক্ষম। এখানে যারা আপনারা ইলমে তাসাউফের সম্পর্কে জ্ঞান রাখেন, ইলমে লাদুন্নী সম্পর্কে জ্ঞান রাখেন, ইলমে তাসাউফ সম্পর্কে জ্ঞান রাখেন, এবং যারা রাখেন না, উভয় ক্ষেত্রেই আমি বলবো যে এই আলোচ্য বিষয়টির উপরে অনেকেরই ভুল ধারণা থাকতে পারে এবং বুঝার একটু ভুল থাকতে পারে এবং সমস্যা থাকতে পারে। কাজে এই সমস্যাটা খোলাসা করার জন্যই আমি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি। তাহলে আসুন ভিডিও শুরু করা যাক। লা শরীক আলা, অর্থাৎ আল্লাহর কোনো শরীক নেই এবং সকলের শরীক তিনি একেলা। তিনি একেলা সকলকেই সঙ্গদান করেন। শরীক এখানে সঙ্গদান করেন, নিজেকে শেয়ার করেন। কথাটির অর্থ, তাৎপর্য, গভীরতা বুঝতে হবে। এখন যদি আপনি হালকাভাবে বুঝে যদি কোনো মন্তব্য করেন তাহলে কিন্তু চলবে না, আপনাকে গভীরভাবে বুঝতে হবে। এবং গভীরভাবে বুঝতে হলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি স্রষ্টা সম্পর্কিত নিগুড় এবং গভীর তথ্য, দর্শন, উপাত্ত জানতে হবে। এবং তা কি, এ সম্পর্কে আমি আজকে প্রাথমিকভাবে আলোচনা করব, তাহলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের মধ্যে যারা মনে করেন যে নাস্তি থেকে সকল কিছু সৃষ্টি হয়েছে, নাই অর্থাৎ নাই থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, তারা ভুলে স্বর্গরাজ্যে বসবাস করেন। আমাদের আলেমুল গায়েব আল্লাহ তিনি মহাবিজ্ঞানময়। তিনি আল কোরআনে ঘোষণা করেছেন আমি মহাবিজ্ঞানময় এবং আমি জবরদস্ত হেকমতওয়ালা। আল্লাহ নিজেকে মহান বিজ্ঞানময় বলেছেন, তিনি অবৈজ্ঞানিক কোনো কাজ করতে পারেন না। অর্থাৎ আমরা যা কিছু দেখছি, যা কিছু পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান এবং অদৃশ্য, সকলেই সব কিছুই উদ্ভূত হয়েছে মহান আল্লাহ থেকে এবং সব কিছু বিলীন হয়ে গিয়ে আল্লাহতেই বিলীন হয়ে যাবে। বলেন সুবহান আল্লাহ। তো সুতরাং সব কিছু উদ্ভূত হয়েছে মহান আল্লাহ থেকে এবং সব কিছু বিলীন হয়ে যাবে ওই আল্লাহতে মিশে যাবে। বলুন সুবহান আল্লাহ। তাহলে আমাদেরকে অবশ্যই স্রষ্টা সম্পর্কিত এবং সৃষ্টি সম্পর্কিত যে ধারণা থাকতে হবে এবং একটা অবশ্যই সৃষ্টি রহস্য সম্পর্কে জানতে হবে এবং পরম স্রষ্টার রহস্য সম্পর্কে জানতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন কিছুই ছিল তখন শুধু আমার অস্তিত্ব অবশিষ্ট ছিল, অর্থাৎ মহান রাব্বুল আলামিনের অস্তিত্ব অবশিষ্ট ছিল এবং তিনি হলেন আখের প্রথম, তিনি হলেন জাহের প্রকাশ, তিনি হলেন গোপন গুপ্ত, তিনি প্রথম, তিনি শেষ। অর্থাৎ তিনি জাহের, তিনি আখের, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ। এবং তিনি বলেছেন যে তোমরা যেদিকেই তাকাও না কেন সেদিকেই আমার চেহারা দেখতে পাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আয়াতের মাধ্যমে আমাদেরকে এই কথাই বোঝাতে চেয়েছেন যে কোনো কিছু হইতে কোনো কিছু হয় না, সব কিছু আল্লাহ হতে হয়। বলুন সুবহান আল্লাহ। কোনো কিছু দিয়ে কোনো কিছু হয় না, এই সব কিছু মহান আল্লাহ থেকে হয়েছে। এই ধারণা অবশ্যই আমাদেরকে থাকতে হবে। আমরা যারা স্বল্প জ্ঞানের অধিকারী, যারা কোরআন হাদিসের দু একটি আয়াত অর্থাৎ দু একটি হাদিস জেনেই
খুব বড় বড় আলেম সেজে গেছি, অর্থাৎ পোশাকে আশাকে টুপিতে আলেম, কিন্তু ভিতরে কিছুই নাই, অন্তঃসারশূন্য, যাদেরকে কাঠমোল্লা বলা হয়। অত স্বল্প জ্ঞানীরাই জঙ্গিবাদী হয়, কট্টর হয়। যারা ভালো জানাশোনা তারা অত কট্টর হয় না, কারণ তারা জানেন। সুতরাং যারা জেনে শুনে ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং হাদিস শরীফে এসেছেন যে জ্ঞানীর ঘুম পাড়া আর অজ্ঞানী লোকের সারা রাত্রি জেগে ইবাদত করা সমান। সুতরাং মহান আল্লাহ সম্পর্কে জানতে হবে, স্রষ্টা সম্পর্কিত জ্ঞান জানতে হবে, সৃষ্টি সম্পর্কিত জ্ঞান জানতে হবে, সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে হবে, এবং সম্পূর্ণ কোরআন শরীফের অর্থ জানতে হবে, এবং সহি হাদিস সম্পর্কে জানতে হবে। তবেই আপনার একটা বিষয় সম্পর্কে এবং ওই বিষয়ের গভীরতা সম্পর্কে এবং ওই বিষয়ের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে আপনারা সঠিকভাবে অবহিত হতে পারবেন। সামান্য কিছু জ্ঞান অর্জন করে যে আমি অনেক বিশাল জ্ঞানের অধিকারী, এটা বলা যাবে না। আমি নিজেও সেটা বলি না। আমারও অনেক কিছু আপনাদের কাছে জানার আছে, কাজে আমার যেটুকু জানা আছে আমি আপনাদের কাছে জানি, আর যেটুকু আমি জানি এটুকু আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই যে তোমার যে জ্ঞান, এই জ্ঞানটার মালিককে, এই জ্ঞানের মালিক হন আল্লাহ রাব্বুল আলামিন। যে আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি কি আমার বান্দাদের ভিতরে সেই জ্ঞান কি তুমি দিয়েছো, বিতরণ করেছো, না তুমি কৃপণতা করেছো? জ্ঞানী লোককে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। সুতরাং যার যা আছে সব কিছুই নিজের জন্য তথা মাখলুকের জন্য বিলীন করে দিতে হবে, কোনো কিছুই থাকবে না। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে কিছুই নিয়ে যায় না, তার সেই মন, মস্তিষ্ক, মগজ সব কিছু মাটি খেয়ে ফেলে। মগজ মাটিয়ে খেয়ে ফেলে, মাটির দেহ মাটিয়ে খেয়ে ফেলে, কি ওই মন মানুষ বেঁচে থাকে, সে বিবেক গুরু তিনি বেঁচে থাকেন। যে মানুষের ভিতরে শুধু একটি সত্তা নাই, একটি হলো নশ্বর ও বিনশ্বর, উভয়টাই মানব দেহের ভিতরে রয়েছে। কাজে নশ্বরটা নশ্বর হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। আর অবিনশ্বর যে সত্তাটুকু, এই অবিনশ্বর সত্তাটুকু আপনাকে ধারণ করতে হবে এবং লাভ করতে হবে, অর্জন করতে হবে, এবং এই অবিনশ্বর সত্তা বেঁচে থাকবে অনন্তকাল। সুতরাং সেটার হেফাজত করতে হবে আপনাকে আমাকে। বলুন সুবহানাল্লাহ। নাস্তি থেকে কিছুই হয়নি, আল্লাহর মধ্যেই সব কিছুই নিশ্চিত ছিলেন। যা কিছু অদৃশ্য, যা কিছু দৃশ্যমান, সব কিছু আল্লাহতেই বিদ্যমান ছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি একে একেশ্বর ছিলেন এবং তার কোনো দোষর ছিল না, তখন তিনি তার নিজের একাকিত্বকে ঘোষণার জন্য তথা নিজেকে প্রকাশ এবং বিকাশ ঘটানোর জন্য তিনি সৃষ্টির সূচনা ঘটান। বলেন সুবহানাল্লাহ। তিনি তার সেই শক্তি স্তর থেকে তিনি সেই শক্তি স্তরের ভিতরে তরঙ্গ সৃষ্টি করেন, এবং সেই তরঙ্গ ঘাতে এক মহাময়ী নূরের সৃষ্টি হয়, যাকে খোদ নূর বলা হয়। এবং সেই খোদ নূর লক্ষ লক্ষ কোটি কোটি বছর অবস্থায় ছিলেন। সেই খোদ নূরকে ভেঙে মন্থন করে তিনি আরেকটি মহামহিম নূরকে সৃষ্টি করেন এবং তার নাম দেন মোহাম্মদ, অর্থাৎ চরম এবং পরম প্রশংসিত নূর। এই মোহাম্মদ নূরকে ভেঙে টুকরো টুকরো করে মন্থন করে সেখান থেকে তিনি সৃষ্টির সূচনা ঘটান। কিভাবে? মোহাম্মদের নূরের একটি অংশ তিনি তার হেফাজতে রেখে বাকি অংশ দিয়ে তিনি সৃষ্টির সূচনা ঘটান, অর্থাৎ সেই নূর ভেঙে সেই নূরকে খণ্ড বিখণ্ড করে সেখান থেকে ফোটন কণিকা সৃষ্টি করেন, এবং ফোটন কণিকা থেকে সৃষ্টি হয় পরমাণু, পরমাণু থেকে সৃষ্টি হয় দুটি পরমাণু একত্রিত হয়ে সৃষ্টি হয় প্রথম বস্তু কণিকা হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হয়। এবং এই হাইড্রোজেন গ্যাসের যে জ্বলন্ত বলয়, আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড অসংখ্য নক্ষত্র দেখতে পাচ্ছি যা জল জল করে জ্বলছে। এবং আমরা সূর্যের কথা বলতে পারেন, এই সূর্যের কোনো ধ্বংস নাই, যদিও বৈজ্ঞানিকরা বলে থাকেন একদিন সূর্য বামন হয়ে যাবে, অর্থাৎ নিষ্প্রভ হয়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু সঠিক ধারণা নয়। এগুলো সূর্য এমন একটা জিনিস যেখানে ধ্বংস হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে, ধ্বংসের ভিতর থেকে সৃষ্টি হচ্ছে। এইভাবেই
যে তার কোনো বিনাশ নেই। যেদিন মহান রাব্বুল আলামিন ইচ্ছা করবেন সেদিন বস্তু জগৎকে ধ্বংস করে দিবেন, এটা তার আলাদা কথা। এটা হলো কিয়ামতে কোবরা, বড় কিয়ামত। এ সম্পর্কে কোনো মাখলুককে তিনি কোনো এই গোপন তথ্য কোনো নবী, পয়গম্বর, রসুল তাদেরকে জানানো হয়নি এবং কোনো মাখলুককে তিনি জানানো হয়নি। সুতরাং আমরা তার সেই গোপন তথ্য মহান স্রষ্টার যেটুকু তিনি প্রয়োজন ততটুকু তিনি প্রকাশ করেছেন, যতটুকু তার গোপন রাখা দরকার ততটুকু তিনি গোপন রেখেছেন, এটা তার হিকমত। সুতরাং ওই যে প্রথম বস্তুকণিকা হাইড্রোজেন গ্যাস, সেই হাইড্রোজেন গ্যাস সেটা প্রথম বস্তুকণিকা, এবং সেই হাইড্রোজেন গ্যাস ছিন্ন ভিন্ন হয়ে সেখানে তরল বা ঠান্ডা হয়ে সেখানে বস্তুকণিকা সৃষ্টি হয়, এবং সেই বস্তুকণিকা থেকে উদ্ভিদ সৃষ্টি হয়, এবং আস্তে আস্তে জীব সৃষ্টির সূচনা ঘটে, এবং লেটেস্ট পরবর্তীতে সৃষ্টি হয় আশরাফুল মাখলুকাত, মানুষকে তিনি সৃষ্টি করেন। এবং এটা হলো মহান রাব্বুল আলামিনের লেটেস্ট সৃষ্টি এবং সর্বশেষ এবং সর্বাধুনিক এবং সবচেয়ে বেশি মেকানিজম এবং টেকনোলজিতে তিনি সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই মানুষের মধ্যে দিয়ে তিনি তার প্রকাশ, তার গুণের, তার মহিমার প্রকাশ এবং বিকাশ ঘটিয়ে চলেছেন। আমার আপনার বিরুদ্ধে তিনি প্রকাশ ঘটিয়ে চলেছেন, বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং এখানে তিনি সকলকে সঙ্গ দিতে পারেন। তিনি মহান, মহিয়ান, গরিয়ান, তিনি সর্বভূত বিরাজমান মহান শক্তি সত্তা রূপে এবং নূর রূপে তিনি অদৃশ্য জগতে। তিনি শুধু এই পৃথিবী নন, সৌরজগৎ নন, লক্ষ লক্ষ ছায়াপথ, এবং এই সৌরজগতে তিনি নিজের অস্তিত্বকে আমাদের জ্ঞানেরও বাইরে, আমাদের যে মস্তিষ্কের যে ব্রেনের ভিতরে যে তিনি টেকনোলজি দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, তারও বাইরে, যা মানুষ কোনোদিন কল্পনা করতে পারবেন না। তার অস্তিত্ব এত বিশাল, এত বড়। তিনি একাই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি সঙ্গ দিতে তিনি সক্ষম, এবং সমস্ত মানুষ যদি আল্লাহর ওলি হয়ে যায় তাহলে তো তার কম হবে না। তিনি সবাইকে সঙ্গ দিতে সক্ষম। আল্লাহওয়ালা হয়ে গেলেও তাতে তার কম, তিনি সকলকে সঙ্গ দিতেন। এটাকে তিনি সঙ্গ দিতে পারেন। কিন্তু একজন মানুষ, সেটা হলো বিখণ্ড হয়ে আসছে। একজন মানুষের যে সৃষ্টি হয়েছে বিখণ্ড হয়েছে, বাতাস, খাক, বাত, নূর, এই সমস্তগুলো সংমিশ্রিত হয়ে সেই উদ্ভিদের সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকে অন্যান্য প্রাণী সৃষ্টি হয়েছে, এবং সর্বশেষ মানব সৃষ্টি হয়েছে, এবং সবাইকে তিনি সঙ্গ দিতে সক্ষম। অর্থাৎ অখণ্ডই রয়েছেন, তিনি আহাদ রূপে রয়েছেন। তিনি অখণ্ড থেকে তিনি সমস্ত খণ্ডকে তিনি সঙ্গ দিতে সক্ষম, বলেন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, আল্লাহ রঙে রঞ্জিত হয়ে যায়, এবং পৃথিবীর সমস্ত মানুষকে তিনি সঙ্গ দিতে সক্ষম, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা বলেন যে লা শরীক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, সকলের শরীক তিনি একেলা, এই কথা যারা ভুল ব্যাখ্যা করেন তাদের সম্পর্কে আমি বলতে চাই, তাদের ভুলকে আমি ভেঙে দিতে চাই, যে যিনি অখণ্ড, তিনি কোটি কোটি খণ্ডকে তিনি সঙ্গ দিতে সক্ষম। আমি একটা উদাহরণ আপনাদের দিতে চাই, যে মনে করুন যে পানির কথাই ধরুন, যে আমাদের পানির উৎস কোথায়? আমাদের পৃথিবীর পানির উৎস কি? আমাদের পানির উৎস হলো সমুদ্র। এই সমুদ্র হলো পানির উৎস। এই সমুদ্র পানি বাষ্প হয়ে, মেঘ হয়ে, বিভিন্ন পাহাড় পর্বতে গিয়ে সেখানে সেই বরফ হয়ে, সেই বরফ গলে আবার নদী হয়ে, সেই নদী দিয়ে আবার সেই সাগরে চলে যায়। এবং এই পানির যে গুণ, এই পানি যখন বৃষ্টি হয়ে পড়ে, খাল, বিল, নদী, নালা ভরে যায়, এবং সাগর যখন নদী জঙ্গম ভরে যায়, এবং তখন কূপের পানিকে কূপ জল বলা হয়, নদীর বালিকে নদীর জল বলা হয়, পুকুরের পানিকে পুকুরের জল বলা হয়, খালের পানিকে খালের জল বলা হয়, পুকুরের পানিকে পুকুরের জল বলা হয়, ডোবার পানিকে ডোবার জল বলা হয়। কিন্তু ওই পানি কিন্তু একই গুণ বহন করে। সেটা কি? পানির গুণ হলো মানুষের তৃষ্ণা মিটায়, পানির গুণ হলো ফসল ফলাতে সাহায্য করে। সুতরাং পানি যে সমস্ত গুণ আছে তার গুণ সে প্রকাশ করবে যেখানে থাকুক না কেন। কাজেই সেটা কূপ জলই হোক, সেটা নদীর জলই হোক, সেটা সাগরের জলই হোক, সকল জলই একই জল, সেটা হলো আসলে সমুদ্রের জল। কিন্তু যখন সে খণ্ড খণ্ড হয়ে যায় তখন সে নাম হয় খালের জল, নাম হয় নদীর জল, নাম হয় বিলের জল, নাম হয় ডোবার জল, নাম হয় কূপের জল। কিন্তু তার উৎস কিন্তু একই জায়গা থেকে উদ্ভূত হয়েছে। সুতরাং
মহান রাব্বুল আলামিন, সাগর মহাসাগর শুধু তোমায় নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী যেখানে আমাদের জ্ঞান পৌঁছে না সেখানে তিনি বিরাজ করতেছেন। সুতরাং যারা আল্লাহকে পকেটে নিয়ে ঘুরেন, টুপির মধ্যে নিয়ে ঘুরেন, তারা এই কথার অর্থ তাৎপর্য বুঝতে পারবেন না। কারণ আল্লাহর যে বিশালত্ব, আল্লাহর যে অসীমত্ব, এটা এতই ব্যাপক বিশাল যে সেই মেধা বা সেই জ্ঞান আমাদের এই মানুষ মস্তিষ্কে ধারণ করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যত দূর পারো যাও, আমার আসমানের দিকে তো তুমি উঠতে থাকো, যেতে থাকো, কিন্তু তোমরা আমার সীমা পরিসীমা পৌঁছতে পারবে না, সীমাকে অতিক্রম করতে পারবে না। আবার তোমাকে তোমার দিকে ফিরে আসতে হবে। তুমি আকাশের দিকে তাকাও, সেই নীল আকাশের দিকে তাকাও, গ্রহ নক্ষত্রের দিকে তাকাও, এবং তুমি যতই দৃষ্টি নিক্ষেপ করো না কেন, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, কিন্তু আমার সীমা পরিসীমা তুমি খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, এই কথাই বলতে চাই, এই কথার বিরুদ্ধে কোনো কিছু হইতে কোনো কিছু হয় না, সব কিছু আল্লাহ হইতে হয়, এবং পৃথিবীর সমস্ত কিছু দৃশ্যমান অদৃশ্যমান আল্লাহ হইতে উদ্ভূত হয়েছে, এবং সমস্ত কিছু ধ্বংস হয়ে ওই আল্লাহতে বিলীন হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তিনি অখণ্ড, সকল খণ্ডকে তিনি সঙ্গ দিয়ে থাকেন। সুতরাং লা শরীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, সকল শরীক তিনি একেলা। বলেন সুবহানাল্লাহ। আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা অনেক গভীর এবং নিবিড় এবং অনেক মহাতত্ত্ব দর্শন আপনারা লাভ করতে পেরেছেন বলে আমার বিশ্বাস। যদি আপনাদের যদি কোনো কিছু জানা থাকে, আপনাকে কমেন্টস করে আমাকে বলবেন এবং মন্তব্য করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।